আজকের বিশেষ বিশেষ খবরগুলো হলো অসমের কিংবদন্তি জুবিন গার্গ মৃত্যুর পর রচনা করলেন এক নতুন ইতিহাস। শেষ যাত্রা বিশ্বের চতুর্থ বৃহত্তম লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি। জুবিন গার্গের মৃত্যু রহস্য উন্মোচনে যোরহাট থেকে সিআইডির তদন্ত শুরু। অন্ত্যেষ্টিক্রিয়ার পর রাতেই নেমেছে বিশেষ দল। মামলার সূত্র ধরে খুঁজা হচ্ছে রহস্যের জট। রক্তচন্দনে সাজলো চিতা। বৈদিক রীতিতে কণ্ঠশিল্পী জুবিন গার্গের মহাপ্রস্থান। নিজ হাতে রোপণ করা রক্তচন্দনের কাঠেই সাজানো হলো চিতা। অশ্রুসিক্ত নয়নে হাজারো মানুষ দিলেন শেষ বিদায়। রাজনীতির ঊর্ধ্বে উঠে বড় ভাইয়ের মতো দায়িত্ব পালন করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অন্তিম যাত্রায় মুখ্যমন্ত্রীর ভ্রাতৃত্বসুলভ ভূমিকা। নেট দুনিয়ায় প্রশংসার ঢল। অলৌকিক যুগসূত্র। 12 বছর আগে এক ছবির সঙ্গে মিশে গেল জুবিনের চিরসজ্জা। যেন আগেই লিখে রাখা ছিল তার শেষ আশ্রয়স্থল। সহস্র কণ্ঠে মায়াবিনী রাতির বুকুত আগুনের শিখায় বেসে গেলেন অসমের প্রাণ স্পন্দন জুবিনদা। শেষ যাত্রায় জনশ্রুতে রুদ্ধ শহর। চিতার আগুন নেবা পর্যন্ত টায় বসেছিলেন সবার প্রিয় জুবিন গার্গের স্ত্রী গরিমা। আদিবাসী সন্তান অরুণ আজ গার্গ পরিবারের আপনজন। মুখাগ্নিতেও ছিলেন জুবিনদার স্নেহের অরুণ গার্গ। লালা জামিরায় দূরপাল্লার ট্রেনের স্টপেজের স্বপ্ন পূরণ। 25 সেপ্টেম্বর থেকে কলকাতা গুয়াহাটি সাইরঙ্গামী এক্সপ্রেস থামবে লালা ও জামিরায়। রেলের উদ্যোগে ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে যোগ দিবেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। পাতারকান্দি বাইপাসে অটো মিনি ট্রাক সংঘর্ষ। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের, আহত আরো একজন। ইচাবিলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ঘরবাড়ি। শর্ট সার্কিটে মুহূর্তে ভস্মীভূত আসবাব গয়না নথি। ক্ষতি প্রায় 10 লক্ষাধিক। এরকম দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পেতে আমাদের এই খবরগুলো শেয়ার করে ও ঝলক বার্তা ফেসবুক পেজ ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এখন শুনুন খবরগুলোর বিস্তারিত। কিংবদন্তি জুবিন গার্গের মৃত্যুর পর গড়লেন এক নতুন ইতিহাস। তার শেষ যাত্রাকে বিশ্বের চতুর্থ বৃহত্তম হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। রবিবার প্রাথমিক ঘোষণা হলেও মঙ্গলবার তা নিশ্চিত করা হয়। বিশ্বের সর্ববৃহৎ শেষ যাত্রা হিসেবে শীর্ষে রয়েছেন প্রয়াত মাইকেল জ্যাকসন, এরপর পোপ ফ্রান্সিস এবং রানী এলিজাবেথ। চতুর্থ স্থানে স্থান পেলেন অসমের প্রাণের শিল্পী জুবিন গার্গ। লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে তার অন্তিম যাত্রা ইতিহাসের পাতায় স্থান করে নিল। জুবিন গার্গের মৃত্যু রহস্য উন্মোচনে সিআইডির তৎপরতা। সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর রহস্য উন্মোচনে যোরহাট থেকে তদন্ত শুরু করেছে সিআইডির বিশেষ দল। মঙ্গলবার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হওয়ার পর রাতেই থানা থেকে নথি সংগ্রহ করে মামলার সূত্র ধরতে শুরু হয় কাজ। যোরহাটে দায়ের হওয়া 5টি মামলা এবং অন্যান্য জেলার মামলার ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগে থেকেই জানিয়েছিলেন জনগণের দাবি মেনে সিআইডি দায়িত্ব নেবে। এজাহারকারীদের ভাষ্য ও সংগ্রহ করেছে তদন্তকারীরা। সবার আশা দ্রুতই রহস্যের জট খুলবে এই বিশেষ তদন্তে। রক্তচন্দনে সাজলো চিতা। মহাপ্রাণ শিল্পীর মহাপ্রস্থান। নিজ হাতে রোপণ করা রক্তচন্দনের কাঠেই সাজানো হলো জুবিন গার্গের চিতা। বৈদিক রীতিতে গীতা পাঠ, মন্ত্র উচ্চারণ আর ফুলের সাজানো সব বেদিতে শেষ বিদায় জানালো হাজারো মানুষ। সকাল থেকে সরুসজাই ক্রীড়া প্রকল্প থেকে শুরু হওয়া শেষ যাত্রা দুপুরে পৌঁছায় হাতিমুরায়, যেখানে সামরিক মর্যাদা ও 21 স্তূপধ্বনির সঙ্গে শিল্পীকে দেওয়া হয় শেষ বিদায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ কেন্দ্রীয় ও রাজ্যের শীর্ষ নেতারা শ্রদ্ধা জানান। চিতায় মুখাগ্নি করেন বোন পমি বরঠাকুর। দাউ দাউ শিকার মাঝে অসমবাসী অশ্রুসিক্ত চোখে বিদায় জানায় প্রিয় শিল্পীকে। জুবিনকে ঘিরে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃত্বসুলভ ভূমিকা প্রশংসিত।
জুবিন গার্গের মৃত্যুর পর থেকে অন্তিম বিদায় পর্যন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সক্রিয়তা ও সংবেদনশীল ভূমিকা আলোড়ন তুলেছে অসমে। দিল্লি থেকে মরদেহ আনা সিঙ্গাপুর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ, সরুসজাইতে রাত জেগে শ্রদ্ধা নিবেদন, প্রতিটি ক্ষেত্রে তিনি দেখিয়েছিলেন আত্মীয়ের মতো দায়িত্ববোধ। জনগণের দাবিতে পুনর্মরণোত্তর পরীক্ষা, সিআইডিকে তদন্তের দায়িত্ব অর্পণ, সব সিদ্ধান্তই কৃতজ্ঞ করেছে অসমবাসীকে। সামাজিক মাধ্যমে হাজারো মানুষ তাকে ধন্যবাদ জানিয়েছেন। অনেকেই বলেছেন তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে বড় ভাইয়ের মতো জুবিনকে বিদায় দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই মানবিক ভূমিকা অসমের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে। অলৌকিক যুগসূত্র, 12 বছর আগের ছবি আর জুবিনের শেষ বিশ্রাম। জীবন যেন এক অলৌকিক রহস্য। 2014 সালে সোনাপুরে রাবার বাগানের পাশে এক পাথরের উপর দাঁড়িয়ে জুবিন গার্গের যে ছবি তুলেছিলেন সাংবাদিক শামসুল হুদা পাটগিরি, আজ সেই ছবি আলোচনার কেন্দ্র। মৃত্যুর পর তার শেষকৃত্য সম্পন্ন হয় ঠিক সেই স্থানেই। ছবিটি দেখে জুবিন নিজেই বলেছিলেন, এই তো আমি, সেই জুবিন, দিস ইজ মি। আজ মনে হচ্ছে তিনি যেন আগেই জানতেন এখানেই তার শেষ আশ্রয়। ছবিটি স্থান পেয়েছিল গরিয়েসি পত্রিকার প্রচ্ছদেও। পাটগিরির মতে এটি নিছক কাকতাল নয়, যেন এক মহাজাগতিক পরিকল্পনা। অসমবাসীর কাছে ছবিটি যেন এক দৃশ্যমান আত্মা, যেখানে জীবনের সঙ্গে মৃত্যুর এক অলৌকিক যুগসূত্র গেঁথে আছে। সহস্র কণ্ঠে মায়াবিনী গানেই বিদায়, শেষ যাত্রায় জনস্রোত। শেষ বিদায়ের মুহূর্তেও গেয়ে উঠল গোটা অসম। মায়াবিনী রাতির বুকুত চিতায় তোলা হলো জুবিনের দেহ, আর হাজারো মানুষ একসাথে গাইল তার অমর সৃষ্টি। সরুসজাই ক্রীড়া প্রকল্প থেকে শুরু করে সোনাপুরের কমারকুচি পর্যন্ত ভিড়ের ঢল নেমেছিল। 17 কিলোমিটার পথ জুড়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে জনতা ফুল চুড়ে শ্রদ্ধা জানিয়েছে, কেউ দিয়েছে গামছা। চিতার আগুন নেবা অবধি মানুষ তাকে একা ছাড়েনি। আকাশ ভরা সুখ, জনতার কান্না আর সমস্বরে বাজা গান যেন প্রমাণ করে দিল জুবিন শুধু শিল্পী নন, অসমের প্রাণের স্পন্দন। আগুন নেবা অবধি চিতার পাশে বসেছিলেন গরিমা। স্বামীর শবদেহের পাশে স্তব্ধ হয়ে বসেছিলেন গরিমা গার্গ। পরম মমতায় চিতায় সাজিয়ে দেন সাদার কৌটো এবং প্রিয় পান। শকট থেকে কফিন নামানোর পর স্বামীর গায়ে হাত রেখে ভেঙে পড়েন তিনি। সিঙ্গাপুরে মৃত্যুর খবর শোনার পর থেকেই চোখে ঘুম আসেনি তার। জোড়হাটে শেষকৃত্যের চাপ থাকলেও তিনি গুয়াহাটিতেই স্বামীর অন্তিম শয়ন চান। বিয়ের 2 দশকের বেশি সময় ধরে অস্থির জুবিনের সঙ্গী ছিলেন ধীরস্থির গরিমা। এখন তার দায়িত্বে বৃদ্ধ শ্বশুর, নিজের মা বাবা আর জুবিনের অসম্পূর্ণ কাজ। দৃঢ় হলেও শেষ মুহূর্তে চোখের জল আর আটকে রাখতে পারেননি তিনি। আদিবাসী সন্তান অরুণ এখন গার্গ পরিবারের আপনজন। জুবিন যে কতটা জনদরদি ছিলেন তার প্রমাণ অরুণ গার্গ। মঙ্গলবার শেষকৃত্যের সময় প্রিয় শিল্পীর মুখাগ্নি যারা করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন সেই অরুণ গার্গ। যদিও রক্তের সম্পর্ক নেই, তবু তিনি হয়ে উঠেছেন পরিবারের অবিচ্ছেদ্য অংশ। শিবসাগরের আদিবাসী পরিবারের জন্ম নেওয়া অরুণ আগে বাস কর্মচারী ছিলেন, পরে যোগ দেন জুবিন পরিবারের কর্মী হিসেবে। শিল্পীর প্রতি নিবিড় টানে তিনি পান গর্গ উপাধি। তিনি কয়েকদিন ধরে সরুসজাইয়ে কফিনের পাশে দাঁড়িয়ে ফুল সরানো, কফিন পরিষ্কার করা সব কিছুতেই দেখা গেছে তাকে। পরিবারের সদস্য হিসেবে মুখাগ্নিতে অংশ নেন অরুণ। প্রমাণ করলেন ভালোবাসা ও সম্পর্ক রক্তের সীমানা মানে না। লালা জামিরায় দূরপাল্লার ট্রেনের স্টপেজ। 25 সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু। বৃহত্তর দক্ষিণ হাইলাকান্দির মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। 25 সেপ্টেম্বর থেকে কলকাতা গুয়াহাটি সাইরঙ্গামী 13126 ও 13125 এক্সপ্রেস ট্রেন থামবে লালা ও জামিরা স্টেশনে। এই উপলক্ষে উত্তর পূর্ব রেলের উদ্যোগে আয়োজিত হবে ফ্ল্যাগ অফ অনুষ্ঠান। কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন রেলের ডিভিশনাল ম্যানেজার সমীর লোহনী। বহুদিনের গণদাবি ও বিধায়কের তদবিরে অবশেষে মঞ্জুর হয়েছে এই স্টপেজ।
উল্লেখযোগ্য মুখ্য সচিব রবি কোটা ও উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের হস্তক্ষেপে বিষয়টি বাস্তবায়িত হয়। স্থানীয় জনতার সক্রিয় অংশগ্রহণে গণদাবি পূরণ হয়ে এই অঞ্চলের মানুষের জন্য খুলে গেল নতুন সম্ভাবনার দ্বার। পাতারকান্দিতে অটো মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক। মঙ্গলবার রাত 11টার দিকে পাতারকান্দি বাইপাসের গুকিলা এলাকায় ঘটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বিপরীত দিক থেকে আসা একটি অটো ও মাল বোঝাই মিনি ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয় দুহালিয়া পাট্টুর বাসিন্দা পার্থ মালাকারের। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ও আহত দুজনেই অটোর যাত্রী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রাতের এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইচাবিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত বাড়ি। মঙ্গলবার বিকেল 4:30টায় বাজারিচড়া থানার অন্তর্গত ইচাবিল চা বাগানের পুটিয়াখালে ঘটে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড। গৃহিণী সীতা তাতুয়া ও তার 2 সন্তান তখন বাড়িতে ছিলেন না। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়ি পুড়ে ছাই করে দেয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে দমকল বাহিনী এলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আসবাব, গয়না, চাল, ডাল সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র সম্পূর্ণরূপে নষ্ট হয়। প্রায় 10 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। দুর্গাপূজার প্রাককালে পরিবারটি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছে। আবারও বলছি, আমাদের ঝলক বার্তা ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও খবরগুলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের খবর এই পর্যন্তই। ধন্যবাদ।